আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ আপনাদের জন্য চট্টগ্রাম বান্দরবনের একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আসলাম। সারাদিনে আমরা যত জায়গায় ঘুরছি, সকাল থেকে একদম রাত পর্যন্ত আমরা একদিন বান্দরবন ট্যুর মানে দেওয়ার আল্লাহ তৌফিক দান করছিল। তো আমি ছোটোখাটো কিছু ভিডিও করে রাখছিলাম। আজকে ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি, কিছু কথা আপনাদেরকে বললে যারা আপনারা বান্দরবন ঘুরতে যাবেন তাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ। আমাদের বাসা থেকে সিএনজি করে বাস স্ট্যান্ড থেকে বান্দরবন একদম একটা হোটেলের সামনে আমরা যাই, ওখানে নামছি। ওখান থেকে সকালের নাস্তা, এরপর আপনার ওখান থেকে একটা সিএনজি ভাড়া করা হয়েছে। আপনার ওখানে একটু সমস্যা আছে, সিএনজিগুলা একটু ঝামেলা করে। আপনার ওদের মতো করে একটু টাকা পয়সা নিয়ে একটু করতে চায়। এক একজন এক এক দাম বলে। তারপর সিএনজি ভাগ কতগুলা গাড়ি আছে ওদের ওখানে, ওগুলাতে করে জিপ, তারপর আপনার বাইক, যারা সিঙ্গেল তারা বাইকে করে। তো আমরা যখন 5 জন ছিলাম, আমরা একটা সিএনজি নিছি। সিএনজি আপনার সারাদিনে 2000 টাকা আমাদের লাগছে সারাদিনের জন্য। কিন্তু ওরা আমাদেরকে আরও কয়েকটা জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু চালাকি করে আমাদেরকে এক রাস্তায় যা কয়টা স্পট ছিল, যা কয়টা দেখার ছিল তা কয়টাই আমাদেরকে দেখাইছে। সময়গুলো ওখানে ওরা লস করে ফেলছে। আর ওখানকার রাস্তাগুলো খুব ভয়ঙ্কর, একদম উঁচু নিচু পাহাড়। তারপর মানে আমার খুব ভয় লাগছে। অবশ্যই যাদের এগুলাতে ভয় পায় না তারা, কিন্তু অসম্ভব সুন্দর জায়গাগুলো দেখার মতো। দেখলে একদম খুব মন থেকে খুব শান্তি লাগে, যে মনটা ফ্রেশ হয়ে যায়। এত সুন্দর সুন্দর বান্দরবন জায়গা আছে। আমরা কয়েকটাতে গেছি, অত মানে নীলগিরিতে যে রাস্তায় যা কয়টা পাইছি আর কি, তা কয়টা আমাদেরকে নামায় ও দেখাইছে সিএনজিওয়ালা। কিন্তু আমাদেরকে আরও দেখানোর সময় ছিল, কিন্তু ও করে নাই, আমাদের সময়টা খেয়ে ফেলছে। তো যতটুকু পারছি আর কি একদিনে একটা ব্লগ করার। আমাদের বেশি টাকা খরচ হয়নি। আমাদের 5 জনের আপনার সারাদিনের সিএনজি ভাড়া 2000 টাকা, আর বাস আমাদের বাসা থেকে যত টাকা লাগছে, বেশি না, তাও কম, অনেক কম। আমাদের একদম অল্প খরচে আমরা 5 জন মোটামুটি ইয়াতে করে মানে সারাদিন একটা ট্যুর দিয়ে এসে গেলাম। সকালের নাস্তা, দুপুরের খাবারটা ওখানে নীলগিরিতে খাওয়া হয়েছে। আর এর ভিতরে তো টুকিটাকি এখানে সেখানে নামা হয়েছে, ওখান থেকে এটা সেটা। এই আমার ছোট ছেলে দেখেন, অনেক খুশি আমার ছেলেরা একটু যদি বাসা থেকে বের হইতে পারে। ও খুব নিজে হাঁটতে পারতেছে, নিজের মতো করে দৌড়াচ্ছে। বড়টাও অনেক খুশি। আর অনেক বেশি রোদ ছিল, যার কারণে আমার ছেলেগুলো একদম পুরা ক্লান্ত হয়ে গেছে। তারপরেও মানে নাই, মানে মন খারাপ নাই যে মানে হয়রান হয়ে গেছে, যা ক্লান্ত লাগতেছে ওইটা ওদের লাগতেছে না। হাঁটতে পারতেছে, দৌড়াইতে পারতেছে, এটাতেই খুশি। আবার ওখানের এই পাহাড়িগুলোও আমাদের কথা বুঝে না, কিছু একটা কিনতে গেলে একটু ঝামেলা হয়। ওরা মানে কি ধরনের একটু করে, আমাদের কথাগুলো বুঝে না, তার কারণে। কিন্তু ভালো, সদয় ব্যবহার করে ওরা। আবার আপনার অনেক পর্যটক ছিল এখানে, অনেক মানুষ ঘুরতে গেছে সবাই। যাক, ঘোরাফেরা তো সবারই ভালো লাগে, কান্না লাগে। এটা হলো যে নীলগিরিতে ঢোকার ওই গেটটা দিয়ে ঢুকতেছি যখন, তখন এটাও সেম, দুই দিকে দুইটা আছে। অনেক সুন্দর মানে বান্দরবন। আপনার যারা অল্প খরচে কোথাও যেতে চান, আমি মনে করি যে একবার বান্দরবন ঘুরে আসুন। বান্দরবন অনেক জায়গা আছে, কিন্তু আপনার সবগুলো তার একদিনে দেখা সম্ভব না, অনেক সময় লাগবে। একদিনের জন্য যা কয়টা হয় আর কি, এই আর কি। আমার ভিডিওটা কেমন হয়েছেন জানাবেন ইনশাল্লাহ। আপনাদের সাপোর্টে অনেক দূর যেতে চাই।
আপনাদের ভালোবাসা সামনে আগাইতে চাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার বাচ্চাদের কেমন লাগে বলবেন। আমার 2টা ছেলে, এই এই যে এইটা দেখলে তো হইছে, আর কিছু লাগে না। খেলতে পারলে হইছে, মহা খুশি ওরা। এই আর কি, বাচ্চাদের জন্য অনেক কিছু আমাদেরকে আসলেও করতে হয়, কারণ ওরা বাসায় সবসময় থাকতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঘোরাফেরা চায়, ঘোরাফেরা করতে খুশি হয়। যাক, আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার খুব ভালো লাগলো। ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন। আমি অত গোছাই কথা বলতে পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর আপনাদের কমেন্টে ভিডিও করার সাহস পাবো বা আগ্রহ হবে ইনশাল্লাহ, যদি কোথাও বের হই বা ঘুরতে যাই। এই আর কি, জায়গাগুলো কেমন একটু বলবেন। আশা করি সবার ভালো লাগবে, কার না ভালো লাগে পাহাড়। কিন্তু একটা হচ্ছে যে খুব ভয়ঙ্কর রাস্তাগুলা, খুব রিক্স জোন। যখন গাড়িগুলো চলে খুব রিক্স জোনে চলে, মানে আল্লাহ না করুক কোনো একটা হইলে তো খুব খারাপ। রাস্তার পাশগুলোতেও কোনো এমন কোনো কিছু নাই যে গাড়ি করবে। আর ওখানকার গাড়িগুলো তেমন করে চালায় না, মানে খুব ভয় লাগে এই আর কি। দেখেন এত সুন্দর, মানে পুরাটা একদম, যেখানে যাবেন ওখানে মনে হচ্ছে যে দেখবে। আবার উপরে এখানে আপনার একটা আছে, দোকান আছে, যারা শপিং কোনো কিছু লাগে ওখান থেকে নিতে পারে। আমরা নীলগিরিতে খাবার খেয়েছি, কিন্তু খাবারটা তেমন ভালো ছিল না এখানে নীলগিরির দুপুরের খাবারটা। তারপরও আর মানে অত হোটেল অত ছিল না, এখানে একটাই ছিল নীলগিরিতে, ওইটাতে খাবার দাবার খাওয়া হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, কেমন হয়েছেন জানাবেন।